আজকে সকালে বাজার থেকে জলপাই কিনে এনেছি। এই জলপাইগুলা আমি কেটে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেবো, যাতে জলপাইয়ের সময় যখন না থাকবে তখন এটা দিয়ে ডাল রান্না করতে পারি। আসলে অবশ্যই ফ্রেশ খাবার খাওয়াটা শরীরের জন্য ভালো, কিন্তু মাঝে, মাঝে কিছু ফ্রোজেন জিনিস রাখতে হয়। অল্প পরিমাণেই রাখি, যে যখন এই টাইপের জিনিস খেতে ইচ্ছা করে যেন ফ্রিজ থেকে নামিয়ে খেতে পারি। তো এগুলাকে ধুয়ে কেটে বক্সে করে ফ্রিজে রেখে ফ্রোজেন করব। দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন কী রান্না করব এটা চিন্তা করতে করতে একবেলা পার হয়ে যায়। কাঁচা টমেটো নিয়ে এসেছিলাম বাজার থেকে। এই টমেটোর সিজনে কাঁচা টমেটোর চাটনি আমার ভীষণ রকমের পছন্দ। তো আজকে কাঁচা টমেটোর চাটনি বানাবো। এটার জন্য খালাকে বলেছি একদম চিকন চিকন করে যেন টমেটোটা কেটে দেয়। আর এই দিক দিয়ে হচ্ছে জলপাই কাটা শেষ। এই জলপাইগুলো আমি এইভাবে কেটে রাখি ডালে দেওয়ার জন্য। এখন বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো। আর এদিক দিয়ে ডাল রান্না কমপ্লিট। ডালে জলপাই দিয়েছিলাম, এখন জাস্ট ফোড়ন দিয়ে নেব। আমার ঘরে ডালটা কমন, প্রতিদিনই রান্না করতে হয় প্রিয়র জন্য। আর পাবদার মাছ নামিয়েছি, আজকে কি রান্না করবো এখনও জানি না, দেখা যাক। ফ্রিজ থেকে প্রিয় ড্রাগন ফলটা নামিয়ে নিয়ে আসছে ওকে কেটে দেওয়ার জন্য। প্রিয় আবার ড্রাগন ফলটা পছন্দ করে, কিন্তু আমার কাছে মনে হয় এটা আসলে খেতে আহামরি টাইপের কোনো ফল না, একটু পানসে টাইপের লাগে। মানে একবার খেলে যে আরেকবার খেতে ইচ্ছা করবে এমন টাইপের কোনো টেস্ট লাগে না। তবে এটা খেলে প্রচণ্ড রকমের গ্যাস হয়, আর হচ্ছে প্রিয়র হিসু থেকে শুরু করে সব কিছু একদম এই ম্যাজেন্টা কালারের হয়। তো এই বিষয়টা প্রিয়ও অনেক মজা পায়। আর এদিকে সন্ধ্যায় আমি রান্নাবান্না চড়িয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম পাবদা মাছগুলো একটু ভুনা করে নেই, পরে ভাবলাম না, টমেটো আর বেগুন আছে কাটা, তো টমেটো আর বেগুন দিয়ে একটা তরকারি রান্না করে ফেলি। এই মিক্সড কম্বিনেশনটা আমার মা দেখলে হাসে যে এই রান্না আমি কোথা থেকে শিখছি। আসলে এই রান্না আমি কোথাও থেকে শিখি নাই। তো ঘরে কোনো সবজি থাকলে কমন যে নিয়ম, সেই নিয়মেই রান্না বান্না করে ফেলা। তো বেগুন আর টমেটোটা আমি প্রথমে ভেজে তারপরে কষিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করে ফেলেছি। আর এখন হচ্ছে আমি মজার টমেটোর চাটনিটা রান্না করব। শীতের মধ্যে আমি হচ্ছে এই টমেটোর চাটনিটা রেগুলার রান্না করি যতদিন হচ্ছে কাঁচা টমেটো ঘরে থাকে। তো প্রথমে হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি, এরপরে হচ্ছে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম এই ভাজা পেঁয়াজের সাথে। এখন একটু ভেজে এর মধ্যে হচ্ছে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো যেহেতু কাঁচা, এই জন্য একটু চিকন চিকন করে কাটতে বলেছিলাম খালাকে, যাতে সেদ্ধ হয়ে যায়। চাটনি কিন্তু কাঁচা টমেটো দিয়েও করা যায়, পাকা টমেটো দিয়েও করা যায়, দুইটার দুই রকমের স্বাদ। তবে দুইটা রান্না করার নিয়মে কিছুটা ভিন্নতা রয়েছে। এই কাঁচা টমেটোর চাটনি আমি খুব বেশি দিন হয় নাই যে শিখেছি। আমি আমার মামির কাছ থেকে এই রান্নাটা দেখেছিলাম প্রথমবার। আম্মু সবসময় পাকা টমেটোর চাটনি রান্না করতো। একদিন আমি মামির বাসায় গিয়ে দেখি মামি কাঁচা টমেটোর চাটনি রান্না করেছে, এবং সেটা খেয়ে আমি তো পুরো ফিদা হয়ে গেছি যে এটা এত মজার হয় আমার জানাই ছিল না। তো মামির কাছ থেকে আমি রেসিপিটা শিখে নিয়েছিলাম। তো টমেটোটা একটু হালকা ভাজা হলে এটার সাথে আমি পানি অ্যাড করে দেবো। যদি এটা পাকা টমেটো হতো তাহলে কিন্তু পানি অ্যাড করার কোনোই প্রয়োজন হতো না, কারণ পাকা টমেটো এমনিই গলে যায়, কাঁচা টমেটো তো আর সহজে গলে না, এই জন্য এটার সাথে পানি অ্যাড করতে হয়। পানি অ্যাড করার পর এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটা ঢেকে দেবো, যাতে আস্তে আস্তে করে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এই রান্না করাটা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে অসম্ভব রকমের মজা। তো কিছুক্ষণ পর এই তো টমেটো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আমি ঢাকনাটা উঠিয়ে এখন তেঁতুল দিয়ে দিচ্ছি সাথে। কাঁচা টমেটো খেতে তো ওই অর্থে টক লাগে না, এই জন্য তেঁতুলটা সাথে দিতে হয়, কিন্তু পাকা টমেটো হলে কিন্তু তেঁতুল না দিলেও চলে। তো এই যেটা বললাম যে একটু রান্নায় ভিন্নতা রয়েছে পাকা টমেটোর সাথে কাঁচা টমেটো, সেটা হচ্ছে একটু তেঁতুল দিতে হয় আর পানি দিতে হয়, এই হচ্ছে পার্থক্য। এছাড়া আর কোনোই পার্থক্য নাই, দুইটা চাটনি রান্নার একই অলমোস্ট প্রসেস। এই তো আমি একটু ঘেটে ঘেটে নিচ্ছি, পুরোপুরি চাটনি যেন হয়ে যায়, ভর্তা ভর্তা হয়ে যায়, এই জন্য একদম নেড়ে চেড়ে ভর্তা বানিয়ে ফেলছি। এটা রান্না করতেও কিন্তু খুব একটা সময় লাগে না। এই তো ভালোভাবে যখন একটু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি একটু কাঁচামরিচ ফলি দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালি দিয়ে খুব একটা নাড়াচাড়া করবো না, তাহলে কাঁচামরিচটা ভর্তা হয়ে যাবে। মানে ভর্তার কাজটা আগেই সেরে নিতে হবে, এরপরে কাঁচামরিচটা দিতে হবে। তো কাঁচামরিচটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে কাঁচামরিচটা একটু সিদ্ধ হয়ে যায়, অতটুকু পর্যন্ত রেখে এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো। দেখেন অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর নামানোর আগে দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে। এই রান্নার মূল স্বাদ আসে এই ধনিয়া পাতা দিলে। এই তো রান্না কমপ্লিট। খুব সহজ একটা রেসিপি, কিন্তু যারা এখনও ট্রাই করেন নাই একবার ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু এটা একবার খাওয়ার পরে রেগুলার খাওয়া শুরু করে দিয়েছি। আমার কাছে মনে হয় আপনারা একবার ট্রাই করে দেখলে আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই চাটনি হলে আমার আর কিছুই লাগে না, আমি 2 প্লেট ভাত এমনিই খেয়ে ফেলতে পারি। কেউ যদি এটা অলরেডি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।